যখন আজরাইল জান কবজ করে আসবে আমার নবী, তার আগে কিন্তু আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা কবজ করে আজরাইল আল্লাহর আরশে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজ করে ইল্লিনে দেয়, আর খারাপের জানগুলো সব সিজ্জিনে যায়। খারাপেরগুলো কোথায় যায়? সিজ্জিনে যায়। আর ভালো মানুষ যারা, তাদের যায় ইল্লিন। আর আপনার রুহুটা যাবে আল্লাহর আরশে। এই কথা শুনে তো নবীর আনন্দ করার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে থাকবে। ছোট বাচ্চার মতন নবী কাঁদতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে আপনার জানটা নিয়ে যাবে, রুহুটা নিয়ে যাবে, এরপর আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরাইল, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, হিজরত করার পরে দেখি অনেকগুলো বাচ্চারা সারাদিন ধরে আমাকে রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। নেতারা আসলে যেমন অনেক লোকেরা থাকে নেতাবকে ফুলের মালা দেওয়ার জন্য, ধরে কোন ঠিক কিনা? মদিনার বাচ্চারা আমি নবীকে গ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি নবী যখন তাদের সামনে গেলাম, প্রত্যেকটা বাচ্চারা আমার দিকে দুই হাত বাড়ায় ডাকতেছে। আবু বকর বললেন, রে ছোট ছোট বাচ্চারা, তোমরা দুই হাত বাড়িয়ে নবীরে কি বলতে চাও? বাচ্চারা বলতেছে, আল্লাহর নবীকে আমরা কোলে নিবার চাই। আবু বকর বলে, রে বাচ্চারা, তোমাদের ছোট কোলের মধ্যে এত বড় নবীরে তোমরা কেমনে নিবা? রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ। আবু বকর, দুই চোখ দিয়ে দেখো না, অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো, ওদের এক একটা কোল যেন মহব্বতের সাগরের সমান। রাসূল উটের পিঠ থেকে নেমে বাচ্চাদের মাথায় হাত দিয়ে বললেন, বাবা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলাম একজনা। ও বাবারা, আজকে তোমরা যে দয়া আমাকে দিলা, এর বিনিময়ে তোমরা কি চাও? প্রত্যেকটা বাচ্চা বলতেছে, একটা ওয়াদা দেন। কিছুই দেওয়া লাগবে না, শুধু একটা ওয়াদা দেন। নবী বললেন, কি চাও? বাচ্চারা বলে, হুজুর, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, এই মদিনা আর কোনোদিন আপনি ছাড়বেন না। নবী কান্দের বলে, জিবরাইল, আমার রুহুটা কবজ করে আল্লাহ যদি আরশে নিয়ে যায়, তাহলে আমার দেহ থাকবে মদিনায়। আমি যখন ওয়াদা দিয়েছি তখন তো দেহের মধ্যে রুহু ছিল, কিন্তু আমার দেহ থাকবে মদিনায়, আর আমি চলে যাব আল্লাহর আরশে। ওই বাচ্চাদের কাছে কি আমার ওয়াদা খেলাফ হবে না? জিবরাইল বলে, আল্লাহ, তোমার নবীরে তুমি বোঝো। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী দুনিয়াবাসীকে এত ভালোবাসে, দুনিয়াবাসী ছেড়ে আমি আল্লাহর কাছেও আসতে চাই না। দুনিয়াবাসী মানে কারা? সবাই? সবাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। কারা উম্মত? এই জন্য নবী বললেন, আল্লাহ, ফজরের ফরজ 2 রাকাত নামাজ আমার উম্মতেরা যদি পড়ে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব, সবচাইতে কঠিন। কারণ ফজরের নামাজ পড়া কি সহজ না কঠিন? বেশ করে পৌষ মাঘ এই 2 মাসে তা কঠিন ভাই। খালি ল্যাব তোষক খালি নিচের দিকে থাকে। যখন আজান দেয় তখন আপনি সঙ্গে সঙ্গে ল্যাব তোষকের মহব্বত বাদ দিয়ে ঠান্ডা পানি উযু করে মসজিদের দিকে যদি রওনা দেন, ফেরেশতাকে, আল্লাহ, তোমার বান্দা সব কিছু ত্যাগ করে তোমার মসজিদে রওনা দিল। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, আজকে যদি বদর যুদ্ধ থাকতো, আমার এই যুবকেরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। এই সময় ফজরের নামাজ জামাতে আদায় করা যুবকদের জন্য বলতেছি, মুরব্বীর জন্য না। কারণ মুরব্বীরা যতই নামাজ পড়ো কাম হবে না তো। কারণ সরকারি চাকরির একটা বয়স আছে, বুড়া বয়সে চাকরি করবে গেলে চাকরি হবে? সমস্ত ইবাদতগুলো, নামাজ হলো সরকারি চাকরির মতো। এজন্য রাসূল বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর? 7 বছর থেকে কি দেওয়া লাগবে? তালিম, শিক্ষা দেওয়া লাগবে। কীভাবে নিয়ত বানবে, কীভাবে রুকু করবে, কীভাবে সেজদা করবে, এগুলো সাইজ করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে ধরা লাগবে। নামাজ না পড়লে 5 হাত পিটন দেওয়া লাগবে। আপনারা কোনো বাবা আছেন এরকম? একটা বাবা কন্ত, হুজুর, আমার ছেলে নামাজ না পড়লেন পিটিছি।
নান্নু মান্নু খোকা। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই করলাম যে রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। কোন জগৎ? রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ সমস্ত রুহুকে একত্র করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এটা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা বাদ ছিল? মানে তখন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, তখন সকাল আমরা এক জায়গায় ছিলাম, ঠিক কিনা বলেন? তো ওই জায়গায় আমরা বলেছিলাম আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ যদি আমাদের উপর একটু রাগ করতেন তাহলে হিন্দুর ঘরে পাঠাতেন, একটু গোস্সা হলে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতেন। কিন্তু আল্লাহ আমাদের উপর রাগও করে নাই, গোস্সাও হয় নাই, সরাসরি দুনিয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন? যে মুসলমান না হয়ে মরো না। আপনি বলেন তো, আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে মুসলমান হয়ে মরা কি সহজ না কঠিন? প্রমাণ কি? প্রমাণ হলো নবীর চাচা, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করছেন, সে আবু তালেব মরার সময় কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। জানেন কেন পারেনি? আমাদের মতন পাঞ্চের হবা বক্তা দাওয়াত দিছে, স্বয়ং আল্লাহর নবী তাকে কলেমার দাওয়াত দিছে। এবং এ কথাও বলেছে, চাচা খালি একটা বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা রাসূল বলেছেন। তারপরও চাচা বলছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এ কথার দ্বারা বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা কয় না এই যুবকেরা? খালি ব্রাজিল আর আর্জেন্টিনা মাথা নষ্ট করে দিয়েছে। আমি প্রথম মনে করেছিলাম এই বিশ্বকাপের খেলা যে কয়দিন চলবে, কয়দিন ওয়াজ বন্ধ হয় ভালো। এরা একেবারে নষ্ট হয়ে গেছে অজান। আসলেই তাই। আমাদের যুবকেরা যে পর্যায়ে পৌঁছে গেছে, এই পর্যায় থেকে যুবকদেরকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা খুবই কঠিন, খুব কঠিন। কারণ যে মেসি নেইমার বাংলাদেশকে চিনে না, আর সেই বাংলাদেশের যুবকেরা মেসি নেইমার নিয়ে গন্ডগোল করে। যখন ঠিক কিনা? এ পর্যন্ত 2-4টা মরছে। হায় হায়, কি অবস্থা! মুসলমানের ঘরে খ্রিস্টানদের পতাকা উঠতেছে। এটা কিসের লক্ষণ? কোন লক্ষণ কিসের? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বাংলার ঘরে ঘরে কোরআনের পতাকা দুলবে। আর উঠতেছে কি? আয় রে, রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাকে যে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। আপনারা বলেন তো, মেসি নেইমার যে ধর্মে আছে, এই ধর্মকে আল্লাহর পছন্দ? তাহলে আল্লাহর যদি পছন্দ না হয়, ওদের ঠিকানা কি?
আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তো কবুল যদি করা না হয়, আর মেসি নেইমার যদি হাসরের ময়দানে বলে যে আল্লাহ আমরা তো বিধর্মী হওয়ার কারণে জাহান্নামে যাচ্ছি, কিন্তু আমাদেরকে যারা মহব্বত করে পতাকা টাঙ্গাইছে ওদের ছাড়া আমরা যাব না, তাহলে অবস্থা কি হবে? রাত 2টা-2:30 পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুমালো, আর সালাতু খায়রুম মিনান নাওমের সময় এরা কুত্তার আমল করলো। ধরে কোন কি ঠিক কিনা? কুত্তার আমল বোঝেন না? আজানের আগে ছিল 3.5 হাত, আজানের আগে কয় হাত? যে আর সালাতু খায়রুম নাম শুনছে সঙ্গে সঙ্গে ল্যাপ দিছে মাথার ওপর। এখন 5 এবার হবে, 5 টানা বুকের সঙ্গে বেড়া থেকে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোসা। ওর মাথাও নাই, পাও নাই, গেল কোথায়? ওর বাবা ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে, কম্বলের ভিতর ওর সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তের সাইজ, একই সাইজ। আমি যুবকদের বলবো, তোমরা যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখো, তাহলে তোমরা ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। নামাজের উসিলায় আল্লাহ হয়তো তোমাদেরকে মাফ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? হয়তো আল্লাহ করতে পারে। যাক, খেলা টেলা দেখছে, যুবক মানুষ বোঝে না, রক্তের গরম, কিন্তু নামাজ তো পড়ছে। কিন্তু এই শালারা নামাজ পড়ে না, কুত্তার আমল করে। আছে হাসতেছেন, আছে না নাই? নষ্ট হয়ে গেছে যুবকেরা। আর এই একটা মোবাইল বাজে, স্ক্রিন টাচ মোবাইল, হায় হায়, খালি এই খেলা, আরও খেলা আছে। এখন এই যুবকদেরকে আমার ওয়াজ দিয়ে ভালো করা সম্ভব না। স্বয়ং জিবরাইলও যদি বাংলার জমিনে এসে ওয়াজ করে, বক্তা হয়, তারপরে এই যুবকদেরকে ভালো করা যাবে না, যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা ওষুধ লাগবে। জোরে কোন কি লাগবে? ঔষধ লাগবে। সে ওষুধের নাম কব, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে, এই যে দেখেন আমার দিকে, এই কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে মুমিনদের শিফা স্বরূপ নাজিল করেছে। তাহলে যুবকদেরকে সাইজ করতে গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। উমর ফারুকের মতন বড় মস্তান আল্লাহর কোরআনের পরশে সে 1 নম্বর ভালো মানুষ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকদেরকে আল্লাহর কোরআনের পরশে আনতে গেলে, এই যুবকেরা, এই সবাই আসো, আশেপাশে কথাবার্তা না করে মাহফিলে বসো। যারা এদিকে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসে। এই আশেপাশে যারা আছেন সবাই বসেন, বসেন। হতে পারে আজকের বসাটা আপনাদের জন্য জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে, কি পারে না? এই কথার দিকে খেয়াল করেন, অবতাকু ইলাইহি ওসিলা। আল্লাহ কোরআনে বলেছে তোমরা ওসিলা তালাশ করো। যদি আল্লাহ বলে কাশিমপুরের দরগাপাড়ার মাহফিলে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআনকে মহব্বত করে যারা জান্নাতের বাগানে বসে গেল, আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। শুধু মুসলমানের ঘরে কবুল করছেন তা বলবো না, আমাদেরকে আল্লাহ দয়া করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। কি দয়া আল্লাহর, যে আমাদেরকে তো মুসলমানের ঘরে পাঠাইছেন, আবার এমন একজন নবীর উম্মত করছেন, সে নবীর সম্পর্কে আপনারা জানেন? জানেন? মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সেই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার 2 কান্দে 2 মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, আমি পাপী, কে জাবিন্দার? রাসূল। রাসূল। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন,
কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়াবার। সমস্ত নবীরা খালি বলবে আমার কি হবে, আমার কি হবে। ওই সময় মানজাল্লাযী ইয়াশফা' ইনদাহু ইল্লা বিইজনিহি, শুধুমাত্র আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দেবে। খুশি না বেজার? কি দয়া দেখছেন আল্লাহ, মুসলমানের ঘরে পাঠালো, বিশ্ব নবীর উম্মত করলো। সুবহানাল্লাহ। আর হেদায়েত স্বরূপ এমন একটা কিতাব আমাদেরকে দিল ভাই, যেই কিতাবের অদল বদল করার কোনো সুযোগ নেই। খ্রিস্টানদের কিতাব কিন্তু আর কিতাব নাই, বাইবেল ইঞ্জিল হয়ে গেছে, ইঞ্জিল এখন বাইবেল হয়ে গেছে। ওই ইহুদিদের কিতাব যেটা তাওরাত, ওটাও ঠিক নেই। কথাটা বুঝলেন না? সব কিতাবের মধ্যে কঠিন কঠিন সব বের করে দেয়, ওটি আবার ঢুকেছে। আল্লাহ কিছুই কয়নি। কিন্তু এইটা এমন একটা কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজে নিয়েছি। এখানে কেউ হাত দিবে? তাহলে দিয়ে দেখো। আজকে আমাদের বাংলাদেশে কিছু লোক কোরআনের বিরুদ্ধচারণ করে, করে কি করে না? এরা আমার 3 দল। জোরে কোন কয় দল? 3 দল। একদল মানুষ কোরআনের খুব বিরুদ্ধচারণ করে, এরা হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। জোরে কোন কি ব্যবসায়ী? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কখনো চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চলুক। হ্যাঁ, কোরআনের ওয়াজ হোক, অসুবিধা নাই, আল্লাহু আকবার বাদ দেওয়া লাগবে। আপনারা বলেন আল্লাহু আকবার বাদ দিবেন? আমাদের বাংলাদেশের একটা বড় দল বিএনপি, গতকাল রাজশাহী মহাসমাবেশ হলো, অনেক স্লোগান হয়েছে। আপনারা বলেন তো, কোনো সময় কি আল্লাহু আকবার শোনা গেছে? না, আমি কান ফেলা দিছেন, মাশাআল্লাহ। তাহলে যে চিটাগাং থেকে শুরু হচ্ছে না, চিটাগাং থেকে শুরু হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল শুরু হচ্ছে। লক্ষণ ভালো না খারাপ? এই কথা কোন ভালো না খারাপ? ভালো। কারণ সুবহানাল্লাহ, জি ঠিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে না নাই? আছে না নাই? আপনি সারাদিন জিকির করেন, সারাদিন শয়তান লড়বি না, সরবি না, উঠে বসে থাকবি। সোনাল্লাহ সোনাল্লাহ সোনাল্লাহ। শয়তান হয়তো 2 বার আপনার সাথে বলতে পারে সোনাল্লাহ সোনাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান লড়বি না, সরবি না। যেই বলবেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান খালি লড়বি। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবি, যার পিছন দিকটা বাতাস বের হবি। জোরে কোন কি বের হবে? বাতাস। তা আজকে আমরা যেখানে এখানে আসি, একটু ওয়াজ শুরুর আগে একটু আল্লাহু আকবার সাইজ মতো দিব। রাজি আছেন সবাই? গলা খাকারে দেন লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বক্তা একলা নাই, বক্তার সামনে আল্লাহওয়ালা বান্দারা আছে। মোটামুটি এখন পরিবেশ আলহামদুলিল্লাহ। তারপরে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা চিন্তা করতেছে কি করি, বসি না দাঁড়িয়ে থেকে। বসেন, ঘড়ি ধরে 1 ঘন্টা বসবেন, আমল নিয়তে কথাগুলো শুনবেন। আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনাদের আমল নামায় দিয়ে দিবে। আরে এখানে বসা হলো যোগ্যতার ব্যাপার। এই জন্য সবাইকে অনুরোধ করব, আল্লাহর রাস্তা আপনারা বসেন। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ তাআলা এই কোরআনকে অক্ষত রাখবেন। কোরআনের মধ্যে কেউ কম বেশি করার সুযোগ, সর্বকালে 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধচারণ করবে। একদল হলো তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে ব্যবসাকারী আমাদের বাংলাদেশে আছে না নাই? দেখবেন সব কথা বলবে, কোরআনের হক কথা বলবে না। সব কথা বলবে কিন্তু কোরআনের হক কথা বলবে না। এরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। এদের মধ্যে স্লোগান আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই?
আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, এটা কি তাওহীদ না শিরক? এরপরেও দেখবেন ওরা ধর্মের কথা বলে, এরা হলো ধর্ম ব্যবসায়ী। এরা কোনো সময় চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। কোরআন চালু হলে এই মাজার ফাজার ভণ্ড পীরের আস্তানা গোটা বাংলার জমিনে একটাও থাকবে না। ধরে কথা ঠিক না? এই জন্য ওরা সব দিক দিয়ে কোরআনের বিরুদ্ধচারণ করে। আর 2 নম্বর হলো পুঁজিপতি। পুঁজিপতি মানে ধনী মানুষ। ধনী মানুষ এই পুঁজিপতিরা কখনোই চায় না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ ওরা জানে কোরআন দিয়ে রাষ্ট্র চললে শতকরা 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। শতকরা কয় টাকা? আচ্ছা, 100 টাকার মতো 2.5 টাকা দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু যখন 1000 টাকা হবে তখন দেওয়া লাগবে 25 টাকা। যখন 1 লাখ হবে তখন দেওয়া লাগবে 2,500। যখন 1 কোটি হবে তখন দেওয়া লাগবে 2.5 কোটি, 2.5 লাখ। যখন হবে 1000 কোটি তখন কত দেওয়া লাগবে? আর আল্লাহর কোরআন বলতেছে এই পুঁজিপতিরা এই যাকাতের টাকা গরিবের দরজায় দরজায় গিয়া দেওয়া লাগবে। কোনো গরিব ধনীর কাছে যাবে না, বরং ধনীরাই গরিবের কাছে যাবে। আল্লাহর কোরআনের আইন তারা চাবে কিনা? গরিব আমাদের কাছে আসবে না, আমরা কে গরিবের কাছে যাব? এই জন্যই পুঁজিপতিরা এরা সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। সরাসরি করবার না পারলেও তল দিয়ে করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা দল হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি মানে আবু জেহেলের গ্রুপ। এরা কোনো সময় চায় না যে আবদুল্লাহর বেটা ইতিম মোহাম্মদ মক্কার নেতা হোক। ওরা চায় আবদুল্লাহর বেটা ওয়াজ করুক, আবদুল্লাহর বেটা নামাজ পড়াক, আবদুল্লাহর বেটা তাবিজ কবজ করুক, সমস্যা নাই। কিন্তু আমাদের এই সিয়ারতক বসা চলবে না। কথাটা খুব খেয়াল করবেন। এই রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে। কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবু জেহেলের নেতৃত্ব চলবে না, ওই জায়গায় আবু বক্করের খেলাফত প্রতিষ্ঠা হবে। তাহলে সর্বসাকুল্যে কয় দল? ধরে বলেন কয় দল? আমার বিশ্বাস এই 3 দলের মধ্যে আমরা কেউ থাকতে চাই। ধরে কোন চাই না? কারা বলতেছেন না? এই 3 গ্রুপের মধ্যে আমরা থাকতে চাই। আসেন আমরা এই 3 গ্রুপ মুক্ত হয়ে আজকে কোরআনের তাফসীর শুনবো। এদের সকলের জবান থেকে বলবেন এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা। কে কে বলতে নাই? বলতেছে না? এই চশমা চোখ দেখ কত কথা কানে রে, ওর এত মোশন করে, চশমা কাছে করে সবাই নাই নাই করে, ওই মুখ খোলে না। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিন। ফেরেশতা বলে আল্লাহ যারা 3 বার নাই নাই কইল এদের খবর কি? আল্লাহ বলে এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আমার কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে আমি জাহান্নাম দিব, এমন আল্লাহ আমি না। সুবহানাল্লাহ। সেই ভেজাল মুক্ত সন্দেহ মুক্ত কোরআন থেকে সূরা কাউসার নিয়ে, কাউসার জোরে বলেন নাম কি? কাউসার নিয়ে আমি আপনাদের সামনে তাফসীর করব। শুনবেন না? হ্যাঁ, শুনতে হবে। খালি শোনা যান। আল্লাহ বলেছে খালি শুনলে হবে না রে, কারণ তোদের চাইতো আবু জেহেল ভালো শ্রোতা ছিল। নবী যখন কোরআন পড়তো আবু জেহেল চোরের মতন চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতো। সকালবেলা আবু সুফিয়ানকে বলতো রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারলাম না। আবু সুফিয়ান চমকে বলে কি হয়েছে, কি করছেন? বলে কোরআন এত সুন্দর বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন আবু জেহেল আমাদের চাইতে শ্রোতা ভালো না খারাপ? সারা রাত শুনছে, রাত বুঝবারই পারিনি। তো আবু সুফিয়ান বলতেছে তো খুব ভালো কথা, আল্লাহ কয় সামি না অতা আনা, শুধু শুনলে হই না রে, ওটাকে গ্রহণ করা লাগবে। খালি শুনলে হবে না। আপনারা শুনতেছেন না কোরআন, কিন্তু এটা কি করা লাগবে? ধরা লাগবে, ধরা লাগবে, ধরা। এখন যদি আপনাদের এই গ্রামের যুবকদেরকে বলে আসো আল্লাহর কোরআন আমরা ধরি, অনেক যুবক বলবে হুজুর
আমি ধরবার পারবো না, আমি শুনবার পারবো কিন্তু ধরবার পারবো না। বলে কেন ধরবা না? কারণ এইটা ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটা স্পর্শ করতে গেলে শরীর পবিত্র থাকতে হয়। অধিকাংশ যুবক এরা পেশাব করে পানি নেয় না। আপনাদের কাছে এলাকা মনে হয় নাই, অনেক যুবক আছে, অনেক মানুষ আছে ভাই, পেশাব করার পরে ওই জিনিস আবার লুঙ্গি দিয়ে মরছে। কি দিয়ে মুছছে? পরে লুঙ্গি দিয়ে মুছতেছে, যেটা পরে আছে লুঙ্গি ওটাতে মুছতেছে। এর তোর দেহ পরিষ্কার করে লাভ নাই, তো তোর কাপড়টাও পাক থাকা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? শরীর পাক, কাপড় পাক। যেই জায়গায় দাঁড়িয়ে ইবাদত করবে সেই জায়গাটা পাক হতে হবে, এরপরে আল্লাহ পাক তোমার হয়ে যাবে। এখন আসেন আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো, গ্রহণ করার নিয়তে। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন না কেন? এই সূরা কাউসার নাজিলের ইতিহাস হলো, আল্লাহ তাআলা নবীকে ছেলেও দিছিল মেয়েও দিছিল, কিন্তু ছেলেগুলা খুব তাড়াতাড়ি আল্লাহ নিয়ে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ মোটামুটি হায়াত দিছে। সুবহানাল্লাহ। এতে করে মক্কার কাফেরেরা বলাবলি করলো, যতই নবী দাবি করুক, যতই কলেমার প্রচার করুক, মরে গেলি শেষ। যার বেটা নেই তার বংশ শেষ হয়ে যাবে রে। বললো লেস কাটা আফতার। আল্লাহ নবীকে বললো আফতার মানে বেটা নাই দেখে লেস কাটা। জরিকান কি কাটা? আমাকে অনেকে বলে হুজুর আপনার তো ছেলে নেই, আপনি মরে গেলে এগুলো কি হবে? আচ্ছা আমি মরে গেলে কি হবে, এই চিন্তা অনেকের মনে। আপনি একটা বক্তা মানুষ, আপনি মসজিদ মাদ্রাসাতে মনে করছেন, আপনি মরে গেলে এগুলো চলাবে কি? আপনি তো বেটা নেই, তার মানে বুঝাচ্ছে হামল লেস কাটা। নবীর ছেলে ছিল, মারা গেছে, আর আল্লাহ আমাকে দেয়নি। নবী যখন চিন্তা করতেছেন, মক্কার কাফেরদের মুখে এমন কথা শুনে, এমন শুনে আল্লাহ বললেন নবী গো আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। এই হাউজে কাউসার এমন একটা পেয়ালা, এমন একটা পেয়ালা, এটা পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। না আমাদের মধ্যে একটা সন্দেহ আছে না? আছে তো নাই? অনেক নামাজি ব্যক্তি আমাকে বলে হুজুর জান্নাত পাই কি না পাই। কে রে পাগলা, তুমি নামাজ পড়তেছো এরপরেও তুমি জান্নাতের ব্যাপারে সন্দেহ করো, তার মানে বোঝা গেল তোমার ইমান ঠিক হয়নি। ইমান যদি ঠিক হয় যে নামাজি বান্দা হবে, সে কোনোদিন জাহান্নামী নয়। কথা ঠিক কিনা বলেন? তারপরে সন্দেহ আছে। এই জন্য তাফসীর কারক বলতেছে, এই হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, যদি মানে যদি আসলে যাবে না, যদি যায়, তাহলে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি কে পান করবে? কার ভাগ্যে হাউজে কাউসারের পানি পড়বে? রাসূল বললেন সাহাবীরা শোনো, আল্লাহ এখানে দুই দলের কথা বলেছে, দুইটা আমল যারা করবে। এক নম্বর আমল হলো ফাসাল্লি রব্বিকা, আর দুই নম্বর আমল হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই শুধু পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে মসজিদের উন্নয়ন করতে গেলে, মসজিদের উদ্যোগে মাহফিল করতে গেলে এক নম্বর যেটা লাগবে তার নাম হলো নামাজ। যখন এক নম্বর যেটা লাগবে তার নাম কি? নামাজ। অনেক মসজিদ আমি সুন্দর দেখছি, একে টাইলস টিস দিয়ে সেই রকম, কিন্তু মসজিদের মধ্যে ঢোকা দেখি ধুলে, গোটা মসজিদে ধুলে, টাইলসের উপর কিন্তু সামান্য ধুলে পড়লেই বোঝা যায়। এ লোক দিয়ে দেখবেন গোটা লোক সাদা, তো সামান্য জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম কে ভাই গোটা মসজিদ ধুলে সামান্য জায়গা পরিষ্কার কেন? বলে হুজুর আজান দেয় একামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে লাভ কি? আজানও দেয় একামত দিয়ে একজন আসে না, কেউ আসে না, তো আমি খামাকা মসজিদ ঝাড় দিয়ে কি করবো? এই জন্য গামছার দুই বাড়ি মারি, এই জায়গা পরিষ্কার করে আমি একলাই নামাজ পড়ি। আইকাল হাইরে এত সুন্দর মসজিদ, অথচ মুসল্লি নাই। আমরা মসজিদ করার জন্য শুধু টাকা চাইবো না, আমরা মসজিদে ভরপুর মুসল্লি চাইবো। তোর কথা ঠিক কি না?
আজকের মাহফিলে শুধু টাকা কালেকশন হবে না, আজকের কালেকশন হবে মুসল্লি কালেকশন। ধরে কোন কি কালেকশন? দেখা যাক কারা কারা মুসল্লি হওয়ার নিয়ত করেন। হ্যাঁ যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। ভালো হওয়ার একটাই মাত্র আমল, তার নাম হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। 5 ওয়াক্ত নামাজি যুবক কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি খোঁজলে দেখেন যারা পতাকা টাঙ্গাছে এই শালারা একটাও নামাজি না। কারণ নামাজ পড়লে ওই বিধর্মীর পতাকা ওর হাতে উঠবে না, ওটার সাথে সাথে ওর ভিতরে আল্লাহ ভয় তৈরি করে দেবে। কেরে পাগলা, এই তুই কার পতাকা টাঙ্গাস? তুই জানিস ওটা খ্রিস্টান, আর খ্রিস্টান দেশের পতাকা মুসলমান কেন টাঙ্গাবে? খ্রিস্টানের পতাকার জার্সি গাওয়ার দিয়ে গত জুম্মায় সব নামাজ পড়ে বেড়াচ্ছে, বুঝবারই পারেনি। ব্রাজিলের জার্সি গাওয়ার দিয়ে মসজিদ হয়েছে। রে আল্লাহ, তোরা কার জার্সি রে? কি কারণ সব কিছুর একটা জার্সি নাই? পুলিশের পোশাক আছে না নাই? আর্মির পোশাক আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনি পোশাক দেখলে র্যাব চিনেন না? পোশাক দেখে র্যাব, এরা পুলিশ, এরা আর্মি। পোশাক দেখলে বোঝা যায় তুমি ব্রাজিলের পোশাক পরেছো, তুমি কে? যে দেশে প্রকাশ্যে নামাজ পড়ার নিয়ম নাই, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দেওয়ার হুকুম নাই, আর সেই দেশের ভক্ত হয়ে গেলে শোনো আজকে সূরা কাউসারের তাফসীর। 1 নম্বর হলো নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, মানে আল্লাহর নামাজ। ইন্না সলাতি পড়েন যারা পারেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বর কি? জোরে বলেন। এই নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে মাত্র 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে আরশের ভিতরে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি যে হজ করছেন, টাকাওয়ালারা হজ করেন, টাকাওয়ালারা যাকাত দেন, আমরা যারা রমজান মাসে রোজা করি, এই সবগুলো ইবাদত আল্লাহ নবীকে দুনিয়াতে দিচ্ছেন। কিন্তু নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি, আল্লাহর আরশে নিয়ে গিয়ে দিছে। এবং রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। সুবহানাল্লাহ বলেন। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাঝখানে পর্দা দিয়ে, পর্দার উপরে কে বসলো? ও বাতাস আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে তো খারাপ হয়নি। যদি কেউ পারে বসে বসু, কারণ বাচ্চা উঠবে, ডিম দিছে 15টা, বাচ্চা উঠছে 12টা। এখন মুরগিওয়ালা চিন্তা করে কে রে 15টা ডিম দিলাম, 12টার বাচ্চা উঠলো, এই 3টার উঠলো না কেন? একটা বুদ্ধিজীবীর কাছে বলতে যে ভাই এই 3টা ডিমের দোষ কি? বলে দোষ হলো সাইড মারা, সাইড মারছে। আর এই 12টা মুরগির তলে আসছিল, মুরগির তলে থাকার কারণে উষুম পাশে ঠিক মতো বাচ্চা হচ্ছে, আর 3টা খালি সাইড মারছে। এই জন্য কাজিয়া হচ্ছে, পচে গেছে। সামেনার তলে বসা মানে উষুম পাওয়া, আর বাইরে যারা থাকবে হলো কাজিয়া। কাজিয়া বোঝেন না? বুকের তলে থাকা লাগবে, সাইড মারা যাবি না ভাইজান। এখনো পিছনে অনেক জায়গা আছে। আমি মনে করছি ওটা পর্দার ওইবার হয়তো অন্য কেউ বসতে পারে, এই জন্য মনে কিছু নেই। 1 নম্বর হলো নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, ইশার ফরজ হলো 4 রাকাত। আমি কিন্তু ফরজের কথা বলতেছি, এরপরে সুন্নত তো আছে। এগুলা কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয় নাই, এগুলা আল্লাহ নবীরে দুনিয়াতে দিয়েছেন এই 17 রাকাত ঠিক রাখার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যখন নবীকে ফজরের ফরজ 2 রাকাত দিচ্ছেন, আমাদের নবী বলেন কার নবী? আমাদের নবী। আল্লাহকে বলতেছে আল্লাহ এই ফজরের ফরজ 2 রাকাত আদায় করলে আপনি আমার উম্মতের উপর কেমন খুশি হবেন?
আল্লাহ কয়, নবী গো, আপনি জীবনে নিজের কথা বললেন না। যতবার আপনি বলেছেন সব খালি আপনার উম্মতেক নিয়ে বলেন, একটা বারকে আপনার কথা বলা যায় না। রাসূল বলে, আল্লাহ, আমি আমার জন্য নই, আমি হলাম আমার উম্মতের জন্য। হ্যাঁ, এদিকে গল্প করে রে, এখন এরা ঘরে রে বারে, আশ্চর্য কথা রে। হায় রে, কোন বাপে জন্ম দিল রে? এই টুপি আলারা ঘরে করে, এই টুপি আলারা, টুপি আলারা ঘোরা মানে এরা আমার গ্রুপের লোক, এরা ঘরে করে আসলো কেবল। এরা তো আর শুনবি না, এরা কোরআন শরীফ পড়তে পড়তে কিছুক্ষণ পর পর, আমি দেখছি তো আমার মাথায় সাজেছে, কিছুক্ষণ পর পর এক নম্বর মন পেশাব করবি। আমি খেয়াল করতেছি কি করে দেখি, তাই সে পেশাব খানা থেকে ঘুরতেছে, এটা দেখতেছে ওটা দেখতেছে। আমি বললাম, তুই না পেশাব করার কথা বলে আসলি রে, ঘুরিস কে? তখন আর পেশাব খারাপ দিচ্ছে। আমি নিচে বসে দেখতেছি আর পেশাব বাড়াই কিনা, দেখি না পেশাব টাব করে না, কিছুক্ষণ পরে পানি ঢালতেছে। মানে এত ফাঁকিবাজি, তা ওরাও আর শুনবি তাই এমনি আছে ঘুরবার, এমনি ঘুরবার আছে। আমি বলবো যারা মাদ্রাসার বাচ্চা, এদের ওয়াজ না শোনাই ভালো, কারণ এরা এমন একটা ওয়াজের সঙ্গে সম্পর্ক করছে, এ ওয়াজ শোনার দরকার নাই। এ ওয়াজ এমন একটা ওয়াজ, এটা কি ওয়াজ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো, ওই বাচ্চাদের এই কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? সম্পর্ক না রাখলে এরা 30 পরে হেফজ করতে পারবে না। আমি বলি, বাচ্চারা, যে কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখছ, তোমাদের বদরুশীদের ওয়াজ শোনার দরকার নেই। এই কোরআনের কারণেই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, 10 জন জাহান্নামী মানুষকে একটা কোরআনের হাফেজ জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বলেন, হাবিব, এই ফজর নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি এমন খুশি হব। নবী বললেন, কেমন খুশি হবেন? আল্লাহ বলে, আদম নবী তওবা কবুলের পরে আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছিল। সেই 2 রাকাত নামাজ আদায় করেছিল বর্তমানে যেখানে কাবা ঘর। কোন জায়গায়? তখন কাবা ঘর ছিল না, তখন কাবা ঘরের জায়গা ছিল। ওই কাবা ঘরের জায়গায় আদম নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ 2 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছে। লাইলাতুল মিরাজে বলতেছে, হুজুর, এই 2 রাকাত নামাজ আপনাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আদম নবী 2 রাকাত নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করেছে, যে আমাকে খুশি করেছে, আমি আল্লাহ ফজর আদায় করার কারণে আপনার উম্মতকে আদম পরিমাণ সওয়াব দান করে দিব। নবী কয়, আল্লাহ রে, আমার আদি পিতা আদম 350 বছর কান্দার পরে তওবা কবুল হচ্ছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়লো, আর সেই 2 রাকাত নামাজ ফজর হিসাবে আল্লাহ আমাকে দিল। আর এই ফজরের নামাজ আদায় করলে আদম পরিমাণ সমান সওয়াব আল্লাহ দিবে। এই খবর যদি আমার উম্মতের একবার জানতে পারে, ওরা জীবন দিবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী ওয়াদা করলেন, আল্লাহ আমার উম্মতেরা জীবন দিবে, কিন্তু ফজর কোনোদিন বাদ দেবে না। নবী কিন্তু বলেছেন আমার উম্মতেরা, তার মানে বোঝা গেল যারা ফজরের ফরজ নামাজ পড়ে তারাই নবীর উম্মত, আর যারা পড়ে না, এক কথা কান্না কেন নাকি? এই জন্য নবী বললেন আমার উম্মত। খুব খেয়াল করবেন, আমরা সকলে নবীর উম্মত। আল্লাহ, যারা কতগুলো লোক গল্পই করতেছে, আরে এতই মোবাইল করে রে। আজকে মোবাইলের ওয়াজ হচ্ছে, নামাজ পড়েন, সরাসরি যোগাযোগ হবে কার সাথে? কথা কয় না, কার সাথে? যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীরে দিলেন, নবী বলেন, আল্লাহ এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লে
আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহর নবীর জাতির পিতা হলে আমাকে রেখে পিতা, জাতির পিতা। জোরে কোন কি পিতা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো সকলে বলতেছেন না কেন? সন্দেহ আছে? মিল্লাতা, এখন শুনতে হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন কার কার সন্দেহ হয়? শোনেন, একই বিষয়ে বেশি পিতা মানা যাবে না, একটা বিষয়ে বেশি পিতা মানা যাবে না। কেউ যদি বলে দুই পিতা আমাকে জন্ম দিছে, আপনারা বলেন তো ওর জন্ম ঠিক আছে? কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। ওই কোন জাতের? ওর দুই জাতির পিতা কেন? আদি পিতাও দুটা না, আদি পিতা হলো একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া পিতা কয়টা? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে নাকি? জোরে বলেন কয়টা? চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও 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 করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল যা যা আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। যদি আপনি চান, আল্লাহ আমাকে কয়শো পাখা দিছে? হে জোরে কোন কয়শো? 600 পাখা দিয়েছে। একটা পাখার বাতাস দিলে আগুনের চুলা ওই সাগরের মধ্যে নিয়ে যাবে। ফেরেশতা জিবরাইলের কথা শুনে আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল বলে, হাসার কারণ কি? ইব্রাহিম বলতেছে, রে জিবরাইল, তুমি আমাকে কি মনে করছো? তোমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, আর সেই পাখার বাতাস দিবে বলে আগুনের চুলা সাগরের মধ্যে নিয়ে যাবে। কিন্তু আমি ইব্রাহিম জানি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি যার গোলামি করি তার কাছে সাহায্য চাবো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? তো জিবরাইল বলে, তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো, ওই দেখতো রশি কে টানতেছে, এই যে দড়ি কে টানতেছে, দেখো হচ্ছে আপনার বাপ। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা এসে বিপদ থেকে বাঁচার চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পেয়েছি রে, যে রশি ধরে টানতেছে বেটাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। জিবরাইল বলতেছে, আপনি কান্দেন না, কান্দেন না, কারণ নিচে যত আগুন জ্বলুক, আপনি যাকে সাহায্যকারী বিশ্বাস করছেন তাই সবই পারে, আগুন জ্বলাবারও পারে, লিবাবারও পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম বলতেছে না, এই কথা চিন্তা করে কাঁদতেছে না, কাঁদতেছি উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির ভিতরে এমন কতগুলো বাবা হবে যেই বাবারা সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করবে। আমার বাপ তো আমাকে নমরুদের চুলার মধ্যে ফেলা দেওয়ার জন্য দড়ি টানতেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের বাপেরা আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করতেছি। হয়তো বলবেন, হুজুর কেমনে? আপনি নিজে নামাজ পড়েন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না। কোরআন কি বলতেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? কি লিখলেন? মহিলাদের জন্য ওয়াজ। আরে বাংলাদেশে একটাই হেমি বক্তা, যে খালি মরদ মানুষের ওয়াজ করি না, আমার ওয়াজের মধ্যে মেয়ে মানুষের ওয়াজ থাকে। জোরে কোন ঠিক কিনা? আমি মায়েদের বলতেছি, একটু ধৈর্য ধরো, ওয়াজটা মোটামুটি একটু সাইজ হোক। কারণ মসজিদ যখনই দেখছে আমাকে বলছে, হুজুর আমরা খুবই গরিব, হুজুর আমরা মসজিদ তৈরি করে পারবো না। হুজুর, কে তোরা পারবি না, মসজিদ করবি কেমন? একটা ধারণা। এই যে সভাপতি সাহেব যে বক্তব্য দিল, চেয়ারম্যান সাহেব আমার কানে কানে যা করলো, তাতে মোটামুটি মসজিদের কি কম। বগুড়া মাঠডালির পাশে একটা মসজিদ হয়েছে হঠাৎ, আগে চাটাই দিয়ে একটা মসজিদ করেছিল, কি দিয়ে? তো দিনাজপুর থেকে লোকটা ঢাকার বড় ব্যবসায়ী, উনি দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন, দিনাজপুর তার গ্রামের বাড়ি।
ঢাকায় যাওয়ার সময় আসরের সময় হয়েছে। আসরের সময় বুঝতেছেন খুব নামাজি লোক, ধনী মানুষ। তো যেই নামাজের সময় হয়েছে ওই জায়গায় নামছে, নামার পরে বলতেছে ভাই এখানে মসজিদ নাই। তো একজন বলতেছে ওই যে একটা মসজিদ আছে, যা দেখে চাটাইয়ের মসজিদ, কজু করার জায়গা কয়ে যে টিবল, তো টিবলের যে পাথর দিয়ে রাখছে, ইটা দিয়ে রাখছে, শ্যাল পাথর, লেয়াল পাথর হয়ে গেছে, বুঝলেন। এই ধনী মানুষ উজু করবার পা পিছলে পড়ে গেছে, পড়ে যায়, কাপড় তো সব নাকে গেছে। যাই হোক, কোনো মতো উজু করে মসজিদের মধ্যে ঢুকে বলতে যায় মসজিদ কমিটি ডাকো। সমস্ত কমিটি এসে বলতে যায় এটা কি বানাচ্ছ? এটা আল্লাহর ঘর। ঠিক আছে, তোমরা সব কমিটির নাম দাও। কমিটির নাম নিয়ে তিনি চলে গেছে। কিছুদিন পরে মসজিদের জন্য উনি কয়েক কোটি টাকা বাজেট করছেন। আপনারা কি মনে করতেছেন এখানে অনেক লোক আছে আসার পড়ার, আছে না নাই? ধরে কেন আছে না নাই? এমন আসার পড়া পড়বি, মসজিদ হবি রে, খালি তোমরা ভাঙ্গে ফেলা দাও। তোমরা খালি ভাঙ্গো, গড়ানোর দায়িত্ব আল্লাহ কিছু আল্লাহওয়ালাকে দিয়ে দিবে। ধরে খান সুবহানাল্লাহ। মসজিদের টাকা কালেকশন না, সিমেন্ট কালেকশন না, আজকের আলোচনা হবে মুসল্লি কালেকশন। জোরে বলেন কি কালেকশন? মুসল্লি কালেকশন কেমনে করতে হয়? ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো আনহার কোরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। সাল্লাল্লাহু। যখন আদর টান মারছে রশিতে, এমন সময় ইব্রাহিম নবী আগুনের চুলার মধ্যে পড়ে গেল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তিদায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে নবী গো, আপনার জাতির পিতা আমার শুকরিয়াতে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নমরুদের আগুন শান্তির বাগান পাইয়া 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এই যে কয়টা বেনামাজি উঠলো, দেখেন দেখেন দেখেন। এই ওয়াজ শুনতে যারাই উঠবে বুঝবেন এরাই বেনামাজি। আর বেনামাজি সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা বান্দা, আর যারা নামাজ আদায় করবে না তারা কি? বেনামাজি না, কাফের। জোরে বলেন তারা কি? আরো জোরে। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? হয়ে যান বেনামাজি। জোরে বলেন, আরো জোরে। তাহলে মাগরিব এশার নামাজ না পড়া যারা ওয়াজ শুনতেছে এরা কি? আরো জোরে, জোরসে বলুন। এরা যারা বলতেছেন না আপনারা কি মাগরিব এশা পড়েননি? না, হাত তুলবার বলা যাবে না। আজকের ওয়াজের পরে যদি নিয়ত করে যে আল্লাহ যা করছি করছি, হুজুর যে মুসল্লি কালেকশনের ওয়াজ করলো, আজ থেকে আমি তওবা করলাম, ফজর থেকে একটা ওয়াক্ত বাদ দেব না। আল্লাহ কয় তওবা করার সঙ্গে সঙ্গে তোকে নবজাতক বানাই দিলাম। যত নামাজ পড়িসনি সমস্ত নামাজের গুনাহ বাদ দিয়ে তোকে আবার নামাজি হিসাবে আমরা আল্লাহ কবুল করে নিলাম। কারণ আল্লাহর দয়ার কোনো সীমা নাই। নবী বলেন আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আমার উম্মতকে দেন, আমার বিশ্বাস আমার উম্মত জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত জোহর কোনোদিন নষ্ট করবে না। যদি আমরা জোহর না পড়ি তাহলে কার উম্মত?